বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখাবো কীভাবে অনেক সময় কম্প্রেসারের পানি আসলে অতিরিক্ত গ্যাস হলে কী কী সমস্যা হতে পারে। যেরকম আমরা এই ফ্রিজের ক্যাপিলারিটা চেঞ্জ করছি, আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপিলারিটা সুন্দর মতো আমরা বাহির থেকে আনছি। বাহির থেকে এনে ওটা আমরা একদম যে কোনো টেপ মেরে দেবো। যদি খালি রাখি তাহলে দুইটা সমস্যা হতে পারে, একটা ভাইব্রেট হতে পারে, আবার আপনার চোকিং হওয়ার সম্ভাবনা 80%। তারপরে আমরা এটাকে করার পর নর্মালের ঠান্ডা দেখতেছি যে কীরকম ঠান্ডা হচ্ছে। নর্মালের ঠান্ডা দেখার পর আমরা ডিপের ঠান্ডাটা দেখব। ডিপের ঠান্ডা দেখার পর ইনশাআল্লাহ যে আমরা এটাকে সিল গেলা করবো। আমাদের গ্যাস কমপ্লিট হয়েছে, যদিও গ্যাস করাটা আমি দেখাইতে পারি না, সেটা কালকে করছিলাম। আজকে দেখতেছি যে ডিপে ঠান্ডা কীরকম হচ্ছে, এবং নর্মাল ডিপ দেখানোর পর আমরা মিটার থেকে দেখলাম গ্যাসও কমপ্লিট নিচ্ছে। আমরা সিল করে দেবো, সুন্দর মতো ভালো দিয়ে এটাকে সিল গেলা করে দেবো, তাহলে ইনশাল্লাহ সুন্দর হবে। আজকে এই পর্যন্ত। আপনারা অন্য সময় অন্য ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকুন সবসময়। করে নিলাম, সিলগুলা করে দিলাম। এটা সিলগুলা করে নেওয়ার পর কোনো সমস্যা থাকবে না।